জুমার নামাজ সাধারণ ওক্তিয়া নামাজের মতন নামাজ নাকি একটু দামি নামাজ? কথা কন নাগে, জুমার নামাজ একটু দামি নামাজ না? ইয়াউমুল জুমা সাধারণ দিনের মতো দিন নাকি দামি দিন? আচ্ছা, মনে করেন জুমার দিনটা স্টার্ট হয়ে গেছে, শুরু হয়ে গেছে জুমার দিন। এবার আল্লাহর রাসূল বলে আজকের দিনে একটা আহাম ইবাদত আছে, জুম্মার নামাজটা যায় পড়বি, মসজিদও যায়, আবার খুতবাটা শুনবি, মাঝখানে দোয়া করবি, যা করবি সব কবুল হয়ে যাবে। সুতরাং এত দামি আমল যে করতে যাবি, দামটা কিরকম? তোমরা যুবক ভাইয়েরা যারা ওয়াজ শোনো কিন্তু জুম্মার নামাজও পড়ো না, এরকম বদখাসিলতের যারা আছো তারা এই হাদিসটা শোনো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من ترك ثلاث جمعات بغير عذر كتب من المنافقين। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি কোন ধরনের ওজর ব্যতিরেকে লাগাতার তিনটা জুমার নামাজ কেউ যদি বর্জন করে লাই, কোনো ধরনের ওজর নাই, ওজরে মাকুল সারা ঐচ্ছিক ইচ্ছাকৃত কেউ যদি 3 জুমার নামাজ লাগাতার ছাইরা দেয়, তো আল্লাহ তাআলা তার উপরে এত গুসা আর রাগ হয়ে যায় যে আল্লাহ তাআলা রাগ করে তার নাম ইমানদারের দপ্তর থেকে কাইটা আল্লাহ তাআলার নামটা মুনাফিকের লিস্টের ভেতরে উঠায়া দেয়। নাউজুবিল্লাহ, আরো আওয়াজ কইরা বলেন নাউজুবিল্লাহ। এই জিন্দেগিতে জুমার নামাজ ছাড়বি? ওয়াদা? পাক্কা? পাক্কা? আল্লাহ তাআলা কবুল করেন, আমিন বলেন। এত দামি নামাজটা যে পড়তে যাইব, প্রস্তুতিটা ছোট হবে কেন? আল্লাহর রাসূল বলেন, সকাল থেকে স্টার্ট দিবি, বয়ে বয়ে নখ কাটবি, শুক্রবারে জুমার নামাজ পড়বি তো বগলের পশম সাফ করবি, অন্যান্য জায়গাগুলোকে পাক সাফ করবি, সুন্দর করে গোসল করবি, সাবান দিয়ে ডলে ডলে ভালো করে গোসল করবি, মুছগুলা ছাড়বি। মুছাটার টাইম নেই, খালি হসুর বাড়ি যাওয়ার সময় মুছাটো। এটা মানে জুমার নামাজ পড়তে যাইব, তো আজকে মুস্তারে ছাড়বো, সুন্দর করে রেডি হইব, ভালো করে চুলগুলা কাটবো, প্রয়োজনে শুক্রবারে সকালবেলায় কাটবো, ইয়াউমুল জুমাতে যাইব, একটু রেডি হইব, প্রস্তুতি হইব। প্রস্তুতিগুলার দাম কত জানো? এই পুরা টাইমটাই জুমার নামাজের আহাম ইবাদত পড়ার প্রস্তুতির ইবাদতের হিসাবে কাউন্টিং করে আমল নামায় উঠা যাইব। এগুলো সব আতর গোলাপ মাখবো, সুগন্ধি মাখবো, কোন পথ দিয়ে যাইব এটাও চিন্তা করতে করতে যাইব, যে এই পথ দিয়ে যাইব, জিকির করতে করতে যাইব। হ্যাঁ, মেয়ে যাইব এলো, কয় যে খুতবাটা শুরু এলো, পরে যামনি। আরে নবীজি ইয়াউমুল জুমায় জুমার প্রস্তুতি নিতে কইছে, সেই সকাল থেকে রেডি হইবার কইছে। আর হে মিয়া রেডি হইছে হইলো কোন রকমে যায় যেন ইমাম সাহেব যখন পয়লা রাকাতের রুকু দিব ওইটা যেন ধপাস করে ধরন যায়, আর কোন রকম 2 রাকাত নামাজ পড়া খালি 2টা বাড়ি সালাম আলকি 2 পাশে মাইরা, আর দেরি নাই, যায় নামাজ উঠে আচ্ছা দৌড় লাগে যিনি কেউ পিটনি দিছে। সহি বুঝ এটা একটা দামি জিনিস। অনেক সময় বড় আলেম হইলেও সহি বুঝ হয় না। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাআলা যার ভালাই চায় তাকে দিনের সহি সমঝ দেয়। দিনের সহি সমঝ অনেক সময় অনেক বড় আলেম হয়েও সহি সমঝওয়ালা হয় না। অনেক সময় সাধারণ পাবলিক ও আহলুল্লাহর সোহবতে সহি সমঝের মালিক হয়ে যায়। সহি সমঝওয়ালা এইটু চিল্লা লাগাইছে, এক চিল্লা লাগায় সহি সমঝওয়ালা হয়ে গেছে গা। অনেক সময় 12 বছর মাদ্রাসায় পড়া
তারপরেও সহি সমঝওয়ালা হয় না। অনেক সময় আল্লাহওয়ালাদের দরবারে সামান্য সময় বৈশা কয়দিন জিকিরের সবক আদায় করা সহি সমঝওয়ালা হয়ে যায়। অনেক সময় পাণ্ডিত্যের অধিকারী হয়েও পণ্ডিত মশাইও সহি সমঝওয়ালা হয় না, সহি সমঝওয়ালা হয় না। সহি সমাজ এটা অনেক দামি এক দৌলতের নাম, সহি সমাজ। মোহতারাম হাজরিন, সহি সমাজ আল্লাহ তাআলা দান করেন আমাদের মিল্লাতকে, বলুন আমিন। তাহলে নিয়তের মাধ্যমে, নিয়তের সুন্নতটা কত দামি, এর মাধ্যমে ইবাদতের এরিয়াটা, দায়রায় ইবাদতটা অনেক বড় হবে, ইবাদতের ওজনও অনেক বাড়বে। শুধুমাত্র একাত্তা সুন্নতের কারণে, শুধু মনে করেন নিয়তের সুন্নত, ওইরকম তাহলে বাথরুমে থাকাটার সময়েরও একটা নিয়ত আছে। এই কারণে মুফতি আজম পাকিস্তান আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি, মুফতি জাস্টিস তাকি উসমানী দামত বরকাতুহুমের আব্বা যান, উনি বলেন কি যে আমি বাথরুমের যে অবস্থানকালীন সময়ে শুধু বাথরুম করতাম না, আমার আদত হলো এই সময়টাকে ইবাদত বানাইবার ধান্দায়, শুধু পায়খানা করে বাইরে আইছি এই জিনিস যেন আমল নামায় না লেখে, এই ধান্দায় ওই সময় বর্তন ধুইতাম, ওই সময় বর্তন ধুইতাম, অথবা ওই সময়ে বাথরুম ধৌত করতাম। মানে নিজে বাথরুম কইরা মুত্তা খারায়া মুত্তা সাইরা দিয়া বাথরুমটারে দুর্গন্ধ বানায় চলে, এরপরে যে আরেকজন যাইবো এ ধান্দা হের নাই। যদি কেউ ইস্তেনজা করে এটাকে ধৌত করে রেখে আসে, আর এক মুমিনের যেন তকলিফ কষ্ট না হয়, তো এই অবস্থানের সময়টাও নাজাফাতের আহাম ইবাদত করার মূল্য দিয়া আল্লাহ তাআলা তার আমল নামায় উঠায়া দেয়। সুবহানাল্লাহ, আরো আস্তে করে কোন, মনে থাকবে তো? খালি বাথরুম দিব বলে আপনার বউ, কারণ এই চাকরানিটা আনছিলেন তো পরের বাইর থেকে, আপনি খালি হাঁকবেন আর মুতবেন, দুর্গন্ধ বানায় চলে আইবেন, আর ঢুকা ঢুকা কইবেন কিরে এই অবস্থা খেয়া, হ্যাঁ আপনি তো জজ সাহেব। নিজের আমলকে বাঁচানোর জন্য কখনো কখনো বাথরুম ধোয়ার কামও করতে হয়, নিজের আওকাত, নিজের সময়কে মূল্যবান বানাইবার জন্য। কারণ সময় আমানত, এটা মালিক আমি না, হায়াত মালিক কে? মালিক কে? দখল কার? দখল আমার, কিন্তু মালিকানা কার? আল্লাহর। এই জন্য আল্লাহ তাআলা খালি আমলই করবার কয় না, আয়াতের শেষ ভাগে আবার সুন্নতের বাউন্ডারি লাগাইছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের বাউন্ডারির ভিতরে আমল করবি, তাইলে ফাকাদ ফাজা ফাওজান আযীমা। খালি ইবাদত করলেই তুই আজরে আযীম পায়া যাইবি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ তাআলা পথ দেখাইছেন সুন্নতের ভেতরে ফাউজে আযীম। এ কারণে আমলই খালি করলে মুত্তাকি না, সুন্নত তরিকায় আমল করলে মুত্তাকি। কি তরিকায়? জোরে আওয়াজ করে বলেন, আওয়াজ করে জোরে বলেন। অনেকের ঘরে তো আছে উপন্যাস আছে, কিন্তু সুন্নতের একটা বই নাই, সুন্নতের একটা কিতাব নাই। পত্রিকা আছে ডেলি, সুন্নতের একটা পার্চা নাই। আমার ছেলের নামাজ কেমন হবে, আমার মেয়ের পর্দা কেমন হবে, আমার বিবির খাবার খাওয়ার স্টাইল কি হবে, আমার চলাফেরার কি হবে, কার কি সুন্নত তরিকা, কোন কাজের কি আছে, এর একটা কিতাব নাই, ঘরের ভিতরে নাই। টাকা কামাই করে খালি ভাত কিনে খাওয়াইছেন, চাল কিনা আর হাগাইছেন, একটু সুন্নত শিখান নাই। তাইলে মানে ওই অবিবেচক গার্ডিয়ান হিসাবে হাসরের ময়দানে দাঁড়াইবেন। মামলাটা করবে কে?
মামলাটা করবে স্বয়ং আপনার ছেলে, মামলাটা করবে স্বয়ং আপনার মেয়ে। এ আল্লাহর সামনে দাঁড়াই বলবে যে আমাকে তো শিখায় নাই, আমাকে খালি আগামতা শিখাইছে, হাইকমোড শিখাইছে, হাইকমোড আমাদেরকে পেশাব পায়খানা শিখাইছে, আমাদেরকে ভদ্রতা শিখাইছে, আমাদেরকে প্রাচ্যের পাশ্চাত্যের অনুকরণ শিখাইছে, সুন্নত শিখায় নাই আমাদেরকে। আমাদের মা বাপ আসামি কইরা আপনাকে আসামি কইরা মামলা দায়ের করবে। আর এই যে এই মামলা যেন না খান আপনারা, এই মামলার থেকে নিজেকে রেহাইয়ের জন্য তো হিদায়াতের পথ যেটা দেখাবে সেটা হলো কোরআন। ইয়াহদি লিল্লাযী হিয়া আকওয়াম, যে এই কোরআনকে ধইরা রাখবে তাকে কোরআন হিদায়াতের পথ দেখাবে। এটা এমন আমানত যেটা আপনাকে ইঞ্জিন হইয়া আপনাকে আল্লাহর জান্নাতের দিকে লয়ে যাবে। এই কারণেই কাফেররা কয় কোরআন শুনবা না। যদি আপনাদেরকে কেউ কয় ওয়াজ শুনবা না, কোরআন শুনবা না, তাইলে মনে করবেন কাফেরের দালালি করতেছে। কারণ কোরআন শুনলে তো আপনার মানে হিদায়াতের পথ পরিচয় এটা সুস্পষ্ট হবে। ওই কথাটাও আল্লাহ কালামে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কোরআন শুনতে মানা করে কাফেররা, কোরআনের আওয়াজ হলে সেখানে হট্টগোল বাজায় দিবে, কাজ্জা লাগাইয়া দিবে। যেখানে কোরআন শোনার কথা হইব ওখানে একটা বেজাল লাগাইয়া দিবি, বুদ্ধিটা দেয় কাফেররা। আল্লাহ কয় না, যেখানে কোরআন বলা হয়, যেখানে কোরআনের কথা বলা হয় শুনবা। ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহ, কোথাও কোরআন পড়তেছে শুনবা, শুনলে লাভ হইব। নিজের ছেলেরাও শুনাইবা, শুনাইলেও লাভ হইব। সুন্নত জানবো, ইবাদত শিখবো, দিল সাফ হইব, ইবাদত করার উপযুক্ত মুমিনে পরিণত হইব। হাসরের ময়দানে তোমার ব্যাপারে মামলা দিবে না। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا লিয়াকুনা মিনাল আসফালিন। মামলা দিয়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমগর পায়ের নিচে এগুলো শুয়াও। যে মা বাবা আমাগরে দিন শিখতে দেয় নাই, আমাদের সুন্নত শিখায় নাই, আমাদের ইবাদত শিখায় নাই, আমাদের ইসলামের সংস্কৃতির শিক্ষা দেয় নাই, দিন শোনায় নাই, দিনের উপরে চালায় নাই। ধন্যবাদ দিই আপনাদের মতো ওই অভিভাবক যারা নিজের সন্তানকে কোরআন শিখান অথবা সুন্নত শিখান। ময়দানে মাহশরে আল্লাহ তাআলা তাজ পড়ায় আপনাদেরকে পুরস্কৃত করবে। যদি সন্তানটা হাফেজ হয়ে যায়, যদি সন্তানটা দায়ী হয়ে যায়, সর্দার হইয়া পিতা মাতার জন্য সম্মানের কারণ হয়ে যাবে আপনার একটা সন্তান। মুহতারাম হাজিরিন, এটা যে সোজা পথে করে যে নিবেন, সোজা পথে নেওয়ার জন্য সবচেয়ে বড় জিনিস যেটা আল্লাহ দিছে, চোখ দিয়া সোজা পথে চলা যায় না, হাত দিয়া সোজা পথে চলা যায় না, শক্তিশালী পা দিয়া সিরাতে মুস্তাকিমে চলা যায় না। সিরাতে মুস্তাকিমে চলতে কোরআন দরকার হয়। কি দরকার হয়? এই জন্যই কোরআনের আমানত মুমিন মিল্লাতের কাছে সবচেয়ে বড় আমানত। যে আমানতটা আল্লাহ তাআলা আসমানকে সেধেছিলেন, আসমান নেয় নাই, জমিনকে সেধেছিলেন, জমিন নেয় নাই, পাহাড়কে সেধেছিলেন, ভয়ে পালায়ন করছে, নেয় নাই, পারুম না বলে মানা করেছে, ইনসান গ্রহণ করেছে। সেই বড় আমানতটা, যার আজমত দিয়ে আমানতের বর্ণনা আল্লাহ তাআলা আল্লাহর কালামে করেছে, তার নাম কোরআন। আমি তিলাওয়াত করেছি, পরের আয়াতেই আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা
كرهناها وأشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। এই আমানতটা মানুষে আল্লাহর কাছ থেকে ছায়া নিছে, এই আমানত পায়া আল্লাহর কাছ থেকে পায়া দামি জিনিস জান্না বুঝা মানুষ এই আমানতের সাথে জুলুম করে অথবা করবে। এ কারণেই মানুষকে আল্লাহ আবার জালেম এক দুইটা গালিও দিছে, জাহেলও কইছে। দুনিয়ার সব কিছুর মূল্য বুঝলি, কোরআনের মূল্য বুঝছ না, তুই তো জাহেল। জাহেল দুনিয়ার সব কিছুর হক আদায় করলি, কোরআনের হক তুই আদায় করাস না, তুই তো জালেম। জালেম জালেম আস্ত জালেম। দুনিয়ার সব বুঝোস, কোরআন বুঝোস না, তুই তো জাহেল। আমানতের মূল্য বুঝোস না, তুই জাহেল। দুনিয়ার সব জিনিসের হক আদায় করস, কোরআনের হক আদায় করস না, তুই জালেম। এ কারণে আল্লাহ তাআলা মানুষকে আবার দুইটা গালিও দিছে, নিজেই আবার কয় ইন্নাহু কানা যালুমান জাহুলা। তাহলে জালেম হওয়া যাবে না, জাহেলও হওয়া যাবে না। মুহিউস-সুন্নাহ শাহ আবরারুল হক রহমাতুল্লাহ আলাইহি বলে, চার জিনিস কইলো তাহলে জালেম হইবে না, জাহেল হইবে না। কোরআনে কারিমের চারটি হক আছে, ওইগুলো আদায় করে হালায়। এক নম্বর হক তাজিমে কোরআন, ইজ্জতে কোরআন, আজমতে কোরআন, এটাকে হেফাজত করবা। দিলের ভিতরে কোরআনের সম্মান রাখবা। মুসলমানের আওলাদ, দুনিয়ার সব কিছুর মর্যাদা বুঝো, কোরআনের মর্যাদা বুঝো না, এমন হবা না। ঠিক না ব্যাঠি? বুঝাইতে পারছি? দুনিয়ার সব শিক্ষার মূল্য বুঝো, কোরআন শিক্ষার মূল্য বুঝো না, এমনটি তুমি হবা না। আজমতে কোরআন দিলের ভিতরে রাখবা, এক নম্বর হক। দুই নম্বর হক মুহাব্বতে কোরআন, কোরআনকে মুহাব্বত করবা। কোরআন যার সিনায় আছে তারে মুহাব্বত করবা। কোরআন যেটার সাথে লাগছে ওইটারও মুহাব্বত করবা। দেখো না, কোরআনের সাথে রাতের ছোঁয়া লাগছে, রাত দামি। দিনের ছোঁয়া লাগছে, দিন দামি। মানুষের ছোঁয়া লাগছে, মানুষ দামি। তো তোমার ছোঁয়া লাগবে, তুমিও দামি। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার, তুমিও দামি হয়ে যাবা। আর কোরআনকে সবচেয়ে বেশি মুহাব্বত করবা। ছেলের চাইতেও কোরআনের মুহাব্বত বেশি, মেয়ের চাইতেও কোরআনের মুহাব্বত বেশি, নিজের জানের চাইতেও কোরআনের মুহাব্বত বেশি। কেউ যদি কোরআনকে মিটাইতে চায় তখন জান দিবা, কিন্তু কোরআন মিটাইতে দিবা না। কোরআন মিটাইতে দিবা না, জানের চাইতে বেশি মুহাব্বত করবা। মুহাব্বতে কোরআন, কোরআনের মুহাব্বত দিলের ভিতরে রাখবা। আজমত, সম্মান দিলের ভিতরে রাখবা। মুসলমানের আওলাদ তুমি, তোমার দিলে কোরআন হবে মুহাব্বতের জিনিস, মুহাব্বতের জিনিস। কোরআন, কোরআন, কোরআন। কোরআনের উপরে পেশাব করে ফেসবুকে দেয়, তখনও তোমার শরীরে জ্বালা তালা ধরে না। তোমার তো কোরআনের মুহাব্বতই নাই মিয়া। কোরআনের মুহাব্বত দিলে রাখবা। হুকুকুল কোরআন। তিন নাম্বার, কোরআনকে বিশুদ্ধ করে পড়া শিখা। যেমন তাজবিদে কোরআন নাজিল হয়েছে, যেভাবে আল্লাহর রাসূল তেলাওয়াত করেছে, যেভাবে হযরত জিবরাইল তেলাওয়াত করেছে, নবীজি শুনেছে, নবীজি তেলাওয়াত করেছে, জিবরাইল শুনেছে, নবীজি পড়েছে, সাহাবী শুনেছে, ওইভাবে কোরআন পড়া। বাংলা উচ্চারণ দেখে দেখে কোরআন মজিদ পড়লে কোরআন পড়া হয় না। কোরআনকে তাজবিদ সহকারে কোরআনের হক আদায় করে তিলাওয়াত করতে হয়। তিলাওয়াতুল কোরআন মা'আত তাজবিদ। কোরআনের তিলাওয়াতটা তাজবিদের সাথে করতে হবে, এটার হক আদায় করে করতে হবে। যেই ভাবে কোরআন তেলাওয়াত নাজিল হয়েছে ওইভাবে তিলাওয়াত করতে হবে। নিজের মিমবাদি খালি ঘুরে আর খালি এই তেলাওয়াত, গুনগুন করা তেলাওয়াত না, সুন্দর তাজবিদের তিলাওয়াত করতে হবে। তিলাওয়াতুল কোরআন এটা ফরজ প্রতিটি মুমিনের জন্য। কোরআন বুঝা ফরজ না, বুঝবে তো কিছু লোক, কিন্তু পড়া সবার উপরে ফরজ, পড়বে সবাই শুদ্ধ করে, এটা ফরজ, ফরজে আইন। কোরআন শরীফ শুদ্ধ করে পড়া ফরজে নাকি কিফায়া? বলে না। কোরআন বুঝা কিফায়া, কিন্তু পড়া আইন। এলাকায় 4-5 জন মৌলবী হইলেই মোটামুটি এলাকার মানুষ কোরআন বুঝার গুনাহ থেকে বাইসে দিবে। কারণ
আলাল কিফায়া, এটা কিছু লোক শিখছে, এদের দায়িত্ব হবে এই গ্রামবাসীকে এবার পরিচালনা করা। আলেমরা তাদেরকে মাসাইলের উপরে পরিচালনা করবে। কোরআনের গভীরে যাওয়ার যোগ্যতা ব্রেন তো সাহাবীদেরই সবার ছিল না। যাদের আল্লাহ মনোনীত করছেন তারা ফকিহ হইছেন। আমনে মিয়া সৌদি আরবে যায় কয়দিন চাকরি কইরা বুখারী শরীফ কয়টা হাদিস তরজমা বইরা আমনে ফকিহ হয়ে গেছেন গা। হ্যাঁ, ফকিগিরি দেখান যে ফকিহ, আপনি ফকিহ, মাসাইলে সর্দার আপনি। এত সোজা না, ইতনি আসান বাত নেই। এর গভীর পর্যন্ত যাওয়ার জ্ঞান আল্লাহ তাআলা সাহাবীদেরকেই দেন নাই সবাইরে। এজন্যে কিন্তু তিলাওয়াত করার ফরিজা হুকুম যেটা, এটা সবার উপরে ফরজ। বিশুদ্ধ করে সকলকেই তিলাওয়াত করতে হবে। বাড়ির ছেলেটাও বিশুদ্ধ তিলাওয়াত করতে হবে, মেয়েটাও বিশুদ্ধ তিলাওয়াত করতে হবে। কোরআন শরীফ বিশুদ্ধ করে আপনার মায়েরাও পড়াইতে হবে, বাবারাও পড়াইতে হবে, সকলকে শিখাইতে হবে। একজন শিখছে, সবাই এবার শুদ্ধ করে ঘরে একজন একজন করে শিখাইতে হবে। বেশি সময় লাগে নাকি? মাত্র 20 দিন সময় দিলে পরে কোরআন শরীফ শুদ্ধ হয়ে যায়। এখন তো 20 দিনের কোর্স আবিষ্কার হয়েছে। তোমরা দুনিয়ার সব কাম করার টাইম পাও, 20 দিনের কোর্স লাগায় একটু কোরআন শরীফ শিখার টাইম কেন পাও না? যুবক ভাইরা, ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না। আর যদি কোরআনের আমল শিখতে চাও, যাও একটা চিল্লায় চলে যাও, একটা চিল্লা লাগাও, 40টা দিন কিছু নেককারের সাথে থাকো, দেখবা সোজা হয়ে গেছে। হায়াতের 40টা দিন নামাজ শিখার জন্য দিতে পারবা না, আর তুমি তোমার হায়াতকে আল্লাহর পছন্দের রঙে রঙিন বানাইবা মোবাইল দিয়ে দিয়া? এত সোজা? মোবাইল দিয়ে দিয়া? হ্যাঁ, এত সোজা না। একটু হাতে কলমে দিন শিখার আদত গড়া চাই। যুবক ভাইয়েরা যারা আছেন তারা এক চিল্লা অথবা 7 দিন অথবা 3 দিনের জামাত মাঝে মাঝে যায়া যায়া এগুলো ঠিক করে নিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা ঠিক করবেন? হাত তোলেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আওয়াজ করে চিল্লায় জোরে করে বলেন আমিন। যদি এগুলো না ঠিক করেন তাহলে জালেম হইবেন, তাহলে জাহেল হইবেন। আর যদি হক আদায় করেন তাহলে জালেম জাহেল গালির থেকে, আল্লাহর গালির থেকে বাঁচতে যাবেন। কোরআন আপনার জন্য আপনার উপরে লানত করবে না, আর রাসূল কোরআনের হক যারা আদায় করবে না তাদের ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ বলছেন, আল্লাহর রাসূলের উপরে তো কোরআন নাজিল হইছে, যারা কোরআনের হক আদায় করবে না তাদের ব্যাপারে আল্লাহর রাসূল নিজে ময়দানে মাহশারে মামলা দায়ের করবেন। ওয়াকালার রাসূল ইন্না, বলেন ইন্না হাযা কওমি ইত্তাখাযু মাহজুরা, কি আয়াত পড়েন না কে? ওয়াকালার রাসূল, হাফেজ সাহেবরা বইয়া থা চুপ করে, আমি তো হাফেজ না। তো মুহতারাম হাজিরিন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল হাসরে দাঁড়ায় বলবে, ওগো আল্লাহ, এইটা হইল আমার কওম, আমার উম্মত, কিন্তু আমি রাখাইছিলাম কোরআনটা, এই কোরআনটা বর্জন করে চলছে। ও জান্নাতে যাইবো আমার সামনে দিয়া, এই আমি মামলা করলাম ওর নামে। নাউজুবিল্লাহ, আরো আস্তে করে কর নাউজুবিল্লাহ। কিচ্ছু না করতে পারেন, কোরআনের আমল যারা করে শেষ হক হলো তাদের কাছ থেকে আমল দেখে দেখে ইতাআত করবেন ইনশাআল্লাহ। এই হকগুলো আদায় করলেও এই আমানতের কিছুটা হক আদায়কারী হয়ে ময়দানে মাহশারে দাঁড়ানো যাবে। এই আজকে যে কোরআনের মাজমায় বসছি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন বলেন।